এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রুকু সিজদা সুন্দর করে আর যদি মানুষ প্রশংসা করে, বুখারী 757 নম্বর হাদিসে আছে রুকু করতে হবে ধীরস্থির ভাবে, সিজদা করতে হবে ধীরস্থির ভাবে। তো কেউ যদি রুকু সিজদা সুন্দরভাবে করে, কার জন্য? আল্লাহর জন্য। মানুষ যদি প্রশংসা করে, মাশাআল্লাহ তার রুকু সুন্দর, সিজদা সুন্দর, হুজুর এটাও কি রিয়া হবে? লোক দেখানো ইবাদত হবে? লৌকিকতা বর্জন করা। কি বর্জন করা? লোক দেখানো ইবাদত বর্জন করা। সিয়াম আল্লাহর জন্য, সাহরি আল্লাহর জন্য, ইফতারি আল্লাহর জন্য, করানো ইফতারি সব তার জন্য, আল্লাহর জন্য। বুলুগুল মারাম হাদিসের একটা কিতাব, এই কিতাবের 440 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকের। সেই ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত করা থেকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা, ইয়াকুম আশ-শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কি? দেখেন নবী কি বলে। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাইহি, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। হ্যাঁ, নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, রুকু সুন্দর মতো করে, সিজদা সুন্দর মতো করে, এই নিয়তে মানুষ আমার রুকু সিজদা দেখে বলবে, বাবা কি অসাধারণ ভাবে নামাজ করে, কত সুন্দর রুকু, কত সুন্দর সিজদা। তাহলে তার নিয়ত মানুষকে দেখানো, এটা হলো গোপন শিরিক। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রুকু সিজদা সুন্দর করে আর যদি মানুষ প্রশংসা করে, বুখারী 757 নম্বর হাদিসে আছে রুকু করতে হবে ধীরস্থির ভাবে, সিজদা করতে হবে ধীরস্থির ভাবে। তো কেউ যদি রুকু সিজদা সুন্দরভাবে করে, কার জন্য? আল্লাহর জন্য। মানুষ যদি প্রশংসা করে, মাশাআল্লাহ তার রুকু সুন্দর, সিজদা সুন্দর, হুজুর এটাও কি রিয়া হবে? লোক দেখানো ইবাদত হবে? নবীজি বললেন, না, এটা লোক দেখানো ইবাদত হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, সহিহ মুসলিমের ইবারত। এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে মানুষ যদি প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। এই হলো 5 নম্বর বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। 6 নম্বর বর্জনীয়, অপচয় করব না। কি করব না? অপচয়। অপচয়ের 2টা আরবি কোরআনে আছে। আপনার অনেক আরবির মধ্যে 2টা উল্লেখযোগ্য। এক জায়গায় আছে দেখবেন ওয়ালা তুসরিফু, আরেক জায়গায় আছে ওয়ালা তুবাযজিরু। ওয়ালা তুসরিফু অর্থ অপচয় করো না, তুবাযজিরু অর্থ অপচয় করো না। লা তুসরিফু অপচয় করো না, লা তুবাযজিরু অপচয় করো না। 2 অপচয় করো নার পার্থক্য কি? এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন, আমার সাথে একটু বললে সুন্দর হবে। বলেন, বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে। এর মানে বৈধ কাজে আপনি প্রয়োজনের বেশি খরচ করার অপচয়টার আরবি হলো ইসরাফ। বৈধ কাজে অতিরিক্ত খরচ করার আরবি হবে ইসরাফ। অর্থাৎ বৈধ কাজে আপনি অপচয় করতেছেন, এটার আরবি কি হবে? ইসরাফ। এবার বলেন, অবৈধ কাজে কম বেশি খরচ করাকে তাবযীর বলা। অবৈধ কাজে কম খরচ করেন, বেশি খরচ করেন, এটাই অপচয়, আর এটার আরবি হলো তাবযীর। এইজন্য কোরআনে যেখানে আছে ওয়ালা তুবাযজির তাবযীরা, এটা মানে অবৈধ খরচ করবা না, এটা অপচয়। আর দেখবেন কোরআনে আছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, তো খাওয়া তো ভালো জিনিস, পান করা ভালো জিনিস। আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, অতিরিক্ত খাও না। মানে আর আমাদের রোজাদারের রমজান মাসে রোজাদাররা দলিল দেয়, আল্লাহ নাকি বলছে বেশি খাইতে বেশি পান করতে রমজান। আল্লাহ জানি কোথা দুই বেশি, তখন সাথে সাথে বলে আল্লাহ নাকি বলছে কুলু ওয়াশরাবু, খালি খাওয়ার পান করো। এটা বইলে কি বলে? মাগরিবের জামাতে যায় না, আপনার ইফতারি করতে করতে মাগরিবের জামাতে যায় না। ভাই, আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। মনে রাখবো, আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। তো এখানে দেখেন আল্লাহ বলছে খাও, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। এই অপচয় দেখেন বৈধ কাজে অপচয়। আপনি খাইতে খাইতে গলা পর্যন্ত, আপনি কি বুঝতে ভাই এরকম, এটা কিন্তু ঠিক না। 10 জনের খাবার রান্না করবেন, মেহমান আসবে 10 জন, 12 জনের রান্না করলেন বা 13 জনের, আপনি 30 জনের রান্না করছেন, কেন এতগুলো খাবার রান্না? বৈধ কাজে মাত্রা অতিরিক্ত খরচ করা, এটাও অপচয়, এটাকে বলা হয় ইসরাফ। আর অবৈধ কাজে কম বেশি খরচ করাকে, এটাকে বলে অপচয়, এটাকে বলে তাবযীর। আল্লাহ আমাদের সকলকে ইসরাফ এবং তাবযীর উভয়টা থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে 6 নম্বর বর্জনীয়, অপচয় অপব্যয় থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদের সকলকে 18টা মৌলিক করণীয় বললাম, ওলামা হযরত খতিব সাহেব মসজিদের মিম্বরে নিঃসন্দেহে আরো বেশি বলবে, আর 6টা বর্জনীয় বললাম। এই 24টি কথা আমরা মনে রাখবো। আল্লাহ তৌফিক দান করেন।